চলে এসেছে সুব্রতর জন্য চা করতে। আজকে ও দুধ চা খাবে। সুব্রত যে চা পাতা খায় ওই চা পাতা দিয়ে দুধ চা খেতে খুব ভালোবাসে। একটু ওই চা পাতাও দিয়ে দিলাম। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসে ওই চা পাতাটা দিয়ে যদি চা করা যায়। চা হয়েই গেছে, এবার নামিয়ে দেব। চলে আসো চা খেয়ে নাও। এ বাবু ওঠ 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 ওঠ, একটার পর একটা চা করতে। পেটে ব্যথা হচ্ছে, গরম জল খা, পটিতে যা, হয়ে গেল। জল খাবা না, জল খাবা না, জল খাবা না, পড়ে যাবা, পেটের ব্যথা তোমার করতেই থাকবে, বুঝতে পেরেছো? জল খেতে হবে আর পটিতে যা। যা 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 যা, পড়াশোনা বসে থাকলে হবে না। সকাল সকাল কিন্তু অনেক কাজ করে ফেলেছি, অনেক কিছু দেখিয়েও ফেলেছি, কিন্তু তোমাদেরকে গুড মর্নিং বলি। তা একটা গুড মর্নিং যদি না বলি সেটা কখনো হয়? তা গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি খাট গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে সুব্রত বাবু দেখো খাট গোছাচ্ছে। ও কিন্তু শুধু খাট গোছানো না, ও আমার অনেক কাজেতেই হেল্প করে দেয়। ও কিন্তু সংসারে সত্যি কথা বলতে অনেক কাজই করে দেয়। তা তোমরা তো নিশ্চয়ই আমার ব্লগ ভিডিওতে দেখো, যেমন আমার ভিডিও এডিটিং করা, আমার ভিডিও সেটিং করে দেওয়া, সব কিছু থাম্বেল টাম্বেল কিন্তু ওই করে দেয়। আর আমার সংসারের কাজেও কিন্তু হাত লাগিয়ে ও কিন্তু করে দেয়। ও কিন্তু একা একা কখনোই বলে না টুম্পা এটা করো ওটা করো, তা না। ও আমাকে বলে টুম্পা আমি যদি এদিকের কাজ করি তুমি ওদিকের কাজ করো, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। ঠিক বলেছি না? তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে ঘর গোছানো কমপ্লিট, মেয়ে চা খেতে বসেছে, তারপরে পড়তে বসবে। আর এই দেখো বাবু বালি নিয়ে চলে এসেছে। এই কাকু বালিগুলো নামিয়ে রাখছে। কেন বালিটা নিয়ে এসেছে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব, সবই তো তোমাদেরকে দেখাই আমরা, চলো দেখতে থাকো। আর এদিকে টুম্পা ঘরটা মুছে নিচ্ছে। জানো তো টুম্পাই ভয়েসটা দেয়, কিন্তু টুম্পার এত শরীর খারাপ, ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমাকে বললো যে ভয়েসটা আজকে তুমিই দিয়ে দাও। দেখো আমার ভয়েসও তো তোমরা শুনছো, আমার গলাটাও না প্রচণ্ড খারাপ। কেন বলছি, আমারও খুব ঠান্ডা লেগেছে, তাও কি করব বলো, কষ্ট করে টুম্পা বললো তাই আমি দিয়েই দিচ্ছি ভয়েসটা। আর এদিকে মা দেখো বাসন মাজাও আরম্ভ করে দিয়েছে। এদিকে মেয়েকে দেখো, মেয়ে হাতে কি সব লাগাচ্ছে, বলছে আমার স্কিন পরিষ্কার হবে। পাগল মেয়ে একটা। ও মামা দেখো হাতটা কি পরিষ্কার হয়েছে আমার। এবার আমি পেডিকিউর করব জলটা গরম করে। কারণ জুতোটা কিনেছি তো সুন্দর লাগতে হবে আমার বাটাটা। ও দেখ কে তুঝে এক দফা ফির কিসি কো না দে। সকালে সব কাজ কর্ম করে নিয়ে চা বিস্কুট খেয়ে ঘরের কাজ বাইরের কাজ করে স্নানটা করে নিলাম। স্নান করে উঠে সোজা চলে যাব খাওয়ারের কাছে, খাওয়ার টাওয়ার খেয়ে চলে যাব কাটাকুটি করতে। সবই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর তোমরা তো আমাদেরকে পছন্দ করোই, আমি বলি বা না বলি। তোমার মতো তার কাটাকে কেউ পছন্দ করবে না, ওই গ্যাঁ গ্যাঁ ম্যাই ম্যাই করো দিন রাত। এই জগতে সবাই কাঁদে, শুধু তিশা আলী পরিষ্কার আর তুমি কাঁদো। আর তুই? আমি তো হাসি। হ্যাঁ, সকালে চলে আসলাম টিফিন নিয়ে। সকালে কি টিফিন খাচ্ছি চলো একবার দেখিয়ে দিই। আজকে মুড়ি, সয়াবিনের তরকারি, মাংসের তরকারি তো আছে, কিন্তু আমি সয়াবিনের তরকারি দিয়েই মুড়িটা খাবো। আর এদিকে গুবলু, আমি সয়াবিনের তরকারি দিয়ে ভাত খাবো। আমিও সয়াবিনের তরকারি দিয়েই ভাত খাচ্ছি। আমার মা দিতে না ভাত আর এমনি না আলু চচ্চড়িতে মুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন সয়াবিন রয়েছে তাই সয়াবিন দিয়ে মুড়ি খাবো।
রোজ রোজ তো আর ভাত খেতে ভালো লাগে না। রোজ রোজ সত্যি ভাত খেতে ভালো লাগে না। এদিকে টুম্পা মুড়ি মাখিয়ে নিয়েছে, এদিকে গুবলু টাটা দিচ্ছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বাড়িতে কাজ চলছে, টাটা বাই বাই। কি কাজ চলছে? হ্যাঁ কি কাজ? ওই আমাকে তো বলেনি, সেই জন্য মনে না, খেয়ে নাও। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও তোমরা। হ্যাঁ, বলছে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসবো। আর দেখো মা মাছ ধুয়ে নিচ্ছে, বাবু মাংস আনবে বলে মাছ নিয়ে চলে এসেছে। কি অবস্থা! আর ওই যে দেখলে না, বালি নিয়ে আসলো বাবু তখন। এই দেখো, আজকে আমাদের এদিকে এই বালি দিয়ে এই কাজটা হবে, এই চেম্বারটা আমাদের আজকে ঠিকঠাক করা হচ্ছে। তোমাদেরকে তো দেখালাম বাবু আজকে বাড়িতে রয়েছে। আজকে আমাদের এই পেছনে একটু কাজ চলছে, তাই এখন যাব পাইপ আনতে। ওই চেম্বারের যে পাইপ লাগবে সেই পাইপ যাব আনতে। তাহলে আমি পাইপটা নিয়ে আসি। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের পাশে থাকো। তোমরা কিন্তু কমেন্ট অনেকেই করছো, লাইক করতে কিন্তু ভুলে যাচ্ছ। লাইক কমেন্ট করো, ভালোবাসা দাও আমাদের, তাই না? চলো তাহলে আমি পাইপটা নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। আর এই দেখো, আমি যথারীতি পাইপ কিনতে চলে এসেছি। আর আমাদের বাড়িতে যে ভাইটা কাজ করছিল, ওই ভাইটাকেও সঙ্গে নিয়ে এসেছি। তার কারণ কি বলতো, আমি তো বুঝতে পারবো না যে কি মাপের পাইপ লাগবে বা কতটা লাগবে, ওই জন্য আমার এই ভাইটাকে নিয়ে এসেছি সঙ্গে করে। তাহলে তোমরা পাশে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো, তোমাদের সামনে চলে আসলাম আইসক্রিম নিয়ে। মেয়ে এত বায়না করছিল না আইসক্রিম খাবে বলে, আমি বারে বারে বলছি যে বাবু এখন আইসক্রিম খেও না, কেননা এখন ঠান্ডা গরম পড়ছে, তোমার ঠান্ডা লাগবে। কিছুতেই শুনলো না। তোমাদেরকে তো দেখালাম যে পাইপ আনতে গেছি, পাইপ টাইপ নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। তারপরে আর ভিডিও করতে পারিনি, যেহেতু কাজকর্মের মধ্যে ছিলাম। একেবারে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তাহলে চলো, দুপুরে গিয়ে আমাদের কি কি রান্না হয়েছে আর কি দিয়ে খাবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলো, এই দেখো রান্না হয়েছে সর্ষে ফুল ভাজা, এটা হচ্ছে পুঁই মিটুলির তরকারি, আর হয়েছে ভাত, আর এই যে মাছের ঝোল। আমরা ভেবেছিলাম যে বাবু মাংস নিয়ে আসবে, তা বাবু মাংস নিয়ে আসেনি, মাছ নিয়ে এসেছে। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। আর তোমাদেরকে তো কি রান্না হয়েছে সেটা তো দেখিয়েই দিলাম। আর এদিকে বাবু আর টুম্পা খেতে বসে পড়েছে, আর এদিকে মেয়ে খাচ্ছে। মা কিন্তু আজকে এখনো খেতে বসে। দুপুরের পর থেকে তো আর তোমাদের সামনে আসা হয়নি, একেবারে সন্ধেবেলায় চলে আসলাম। আর দেখো টুম্পা এখন সন্ধে দিচ্ছে। কি সুন্দর করে টুম্পা যে সন্ধে দেয় না, আমার তো খুব ভালো লাগে। আর ও এত ওর গোবিন্দকে ভালোবাসে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মেয়েকেও বলে যে বাবু আমি যেরকম করে সন্ধে দিই, তুমি কিন্তু এইভাবে সন্ধে দেবে, আমাকে দেখো আমি কিরকম করে সন্ধে দিই। সত্যি একদমই ঠিক কথা বলে টুম্পা। দেখো, মেয়েকে তো কাজ শেখাতেই হবে, তাই না? হ্যাঁ আমি জানি আমার একটাই মেয়ে, কিন্তু তবুও একটা মেয়ে বলে আমি কাজ শেখাবো না? আমরা কি বলবো যে না বাবু তোমাকে কিছু করতে হবে না? অবশ্যই শেখাতে হবে সব কিছু। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এইবার তোমাদেরকে দেখাবো টুম্পা আজকে কি রান্না করছে। তরকা রান্না করতে চলে এসেছি। মশলা টশলা দিয়ে পুরো কষানো হয়ে গেছে। আর এটা দুপুরেই সিটি দিয়ে রেখেছিলাম। এই দেখো, আর এই যে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এক এক করে সব দিয়ে দেব। অল্প অল্প আগে একটুখানি মিশিয়ে নিই। এই দেখো, এক এক করে এবার দেওয়া শুরু করবো।
একটু কস্তুরি মেথিটা কড়ার মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে না গরম করে দিলে না গুঁড়ানো যায় না, এতটা নরম হয়ে থাকে না। ডিমটা আগে ভাজিনি, এখন একটু ডিমটা আলাদা কড়ার মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। এবার ডিমগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বেশ মিশবে। তরকারিটা আজকে 2 দিন ধরে ভিজিয়ে রেখেছি, সে আর রান্না করে হয় না। আজকে চিকেন হচ্ছে, কালকে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, এরকম করে 2 দিন পরে ফাইনালি আজকেই রান্না করতে আসলাম। অবশ্য 2-3 দিন ধরে ভিজিয়ে রাখলে তরকারিটা দারুণ টেস্ট হয়। চলো আমার প্রায় হয়ে গেছে, একটুখানি লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব। দেখো কস্তুরি মেথি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম নামানোর আগে, কালারটা কি সুন্দর এসছে। আমি নাকি খাইয়ে দিই না, দেখো আমি নাকি খাইয়ে দিই না বলে। সবাইকে রেখে এই জিনিসটা করলো, সবাই দেখো সাক্ষী। কেউ সাক্ষী না, ভালোবাসা অন্তর থাকে। আর এই দেখো টুম্পা যথারীতি খাবার নিয়ে চলে এসেছে। তা টুম্পার জন্য কি খাবার তৈরি হয়েছে? তরকা আর পরোটা। অবশ্য পরোটা আমরা খাবো না, ওটা শুধু টুম্পার জন্য। টুম্পা তো রাতের খাবার তোমাদের দেখিয়েই দিল, আর টুম্পার খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। আমি জাস্ট লাইভটা শেষ করলাম। গলাটা প্রচন্ড ব্যথা করছে, ভালো লাগছে না কথা বলতে, প্রচন্ড ঘুম পাচ্ছে আজকে, প্রচন্ড, কেন জানি না। ঠিক আছে, তাহলে অনেক গল্প করা হলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। মানে লাইক করতে কিন্তু তোমরা সবাই ভুলে যাচ্ছ, কমেন্ট করছো, লাইক খুব কম আসছে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, তোমাদেরকে অনুরোধ করছি। আর নেক্সট ভিডিও থেকে আমরা একটা গেম চালু করব, ঠিক আছে? সেটা তোমাদেরকে বলবো, অবশ্যই জানাবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।